এখানে দেখাচ্ছে 32 কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে 37, তো কাছাকাছি, মানে 32 হইলো, ফিলস লাইক হচ্ছে 37। এখন বাজে হচ্ছে সকাল 10টা 39, যখন দুপুর 12টা বাজবে তখন কি হবে। তো আমি প্রায় জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসছি। ওই উপজাতিদের কিছু জামা কাপড় দেখতে পাচ্ছি আমি। এগুলো কি ভাই? মালা। আর এগুলো কি? ব্রেসলাইট। ব্রেসলাইট। লেবুর শরবত কত করে? 10 টাকা। ওইটা কি আবার? এটা কলার ভর্তা। ওইটা দিয়ে কি করেন? এটা কলা, তেঁতুল, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, চিনি, লবণ দিয়ে ভর্তা করি। ভর্তা খায় মানুষ? হ্যাঁ। আচ্ছা, ভর্তা কত করে? 20 টাকা। 20 টাকা। এই ভর্তা কেমন লাগে খেতে? খুব ভালো লাগে, খুব মজা। আচ্ছা, কিভাবে বানাইতেছেন আমারে একটু দেখান, আর হচ্ছে আপনি আরেকবার বলবেন, হ্যাঁ, যে কি কি ব্যবহার করছেন। এখানে কি কি আছে চাচি? এর মধ্যে আছে কলা, তেঁতুল, কাঁচামরিচ, শুকনা মরিচ, চিনি, ধনিয়া পাতা, লবণ। আচ্ছা, তারপরে একসাথে এরকম মাখাইতে হয় না? হ্যাঁ বাবা। এরকম মাখাইলে তারপরে এটা ভর্তা হয়ে যায়। টেস্ট কিরকম হয়? টক ঝাল মিষ্টি টাইপের না? হ্যাঁ, জাল টক মিষ্টি। আচ্ছা, তাহলে আমাকে দেন, 20 টাকাই দেন, বাট অল্প দেন, কারণ প্রথম তো, পরে হয়তো নষ্ট হবে, খাইতে পারবো না, না। নষ্ট হইতো না ইনশাল্লাহ। আচ্ছা, দেখি, আল্লাহ ভরসা। খালার কাছে এক ভর্তা খাই গেলে আর ভর্তা এক ঘুরে খাইবা। দেখি আল্লাহ ভরসা কেমন লাগে। এখানে চাচি বাস পাওয়া যায় তো? রাত 7টা 8টা পর্যন্ত বাস পাওয়া যায় না? শহরে যাওয়া যাবে? সিলেট শহরে 7টা পর্যন্ত। এখানে বাসের কি লোকাল ভাড়া কত আসলে? 150 টাকা আছে আর 110 টাকা আছে। 150 টাকা ডাইরেক্ট চলে যাবে না? ডাইরেক্ট সিলেট যাবে, এটা কিন্তু তামাইতো না। আর 110 টাকাটা লোকাল না? হ্যাঁ, জায়গা জায়গা তামাই। ফাইনালি চাচি আমারে দিচ্ছে একটা, তো আমি ট্রাই করব। তো ক্যামেরাটা আমি হাত থেকে এক জায়গায় স্ট্যান্ড করে রাখবো, তারপরে আমি আপনাদের সামনে খেয়ে তারপরে রিভিউ দিব। পানি আছে? বসলাম। হ্যাঁ না, পানি আনবো বলে আমার সময় লাগবে না। আচ্ছা, এই ভর্তারে এত কিছু দিয়ে যে বানাইছেন, এটার নামটা কি দিচ্ছেন আপনি? কলার ভর্তা। কলার ভর্তা, কিন্তু আপনি হ্যাঁ বাবা দিচ্ছেন তো তেঁতুল, তারপরে কাঁচামরিচ, শুধু কলার ভর্তা নাম দিলেন কেন? তেঁতুল আছে বলে আছে নাকি? হ্যাঁ, আছে। কত করে? 20 টাকা। কলার ভর্তা 10 টাকা করে না? না বাবা, আমার ভর্তা খাই এমনি 10 টাকা কালার দেওয়া যাবে। খালার এটা ঠান্ডা। এই যে দেন বাবা, এর চা ঠান্ডার ভালো সর হওয়া যেত দেন। 10 টাকা করে দাও, মানে ওর দাও 10 টাকা দাও। না বাবা, পারাবো না, 10 টাকা বাস। চাচি ভালোই তো লাগে। লবণ কম দেন। চাচি এখানে লেবুর শরবত প্লাস হচ্ছে কলার ভর্তা বিক্রি করে। সেটার কি আরেকটা অন্য কোনো ভিন্ন নাম দেওয়া যায় না? দাও দাও, তো এই আইটেম নাই। আপনি তো কলা দেন, তারপরে তেঁতুল দেন, যদি মিষ্টি লাগে ইয়াগুলো লেবু। আমের সিজনে আমও দেন, আবার জলপাইও দেন। আপনি লেবু দিতে ভুলে গেছেন? আর দিছি রে বাবা, ওন লেবু টক নাই রে, ইসো বড় কথা বলতাম কি? এটা কোনো কথা? লেবু, ওই দেন, লেবুর তো স্বাদ পাইতাছে না। স্বাদ নাই? দেন আমার একটা ভর্তা দেন। একটা ঝাঁজ আছে না চাচি? কেমন একটা ঝাঁজ আছে। শুকনা মরিচ দিছি, গুঁড়া মরিচ। তবে ওভারঅল ভালো, টেস্ট ভালো। দর্শক, চাচির হাতের কলা ভর্তা খেয়ে আমি আবার জাফলং জিরো পয়েন্টের দিকে হাঁটা শুরু করলাম। যারা বাইকে করে আসে তারা যে এখানে বাইক পার্কিং করে রেখে যায়, কারণ সামনে হচ্ছে এখানে ব্যারিকেড দেওয়া আছে, আর বাইরে আর বাইক নিয়ে যাওয়া যাবে না। এখান থেকে তারপর হচ্ছে বাকিটা হেঁটে যেতে হবে। আর যারা ইজি বাইক নিয়ে আসবে তাদের জন্য ওই যে পিছনে যে গাড়িগুলো পার্কিং করা আছে ওই পর্যন্ত তারা আসতে পারবে আর কি। তো অনেক রোদ, যে কারণে আমি কিছুক্ষণ কলা ভর্তা খাওয়ার পরে এখানে দাঁড়ায় ছিলাম। রোদের জন্য ভয় করতেছিল নিচে যাইতে। অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ। টেম্পারেচারটা আমার চেক করতে হবে, টেম্পারেচার কমপক্ষে 38-39 হওয়ার কথা। অনেক টেম্পারেচার, মানে রোদের জন্য
মানে হাঁটা যাইতেছে না, কথা বলা যাইতেছে না, অস্থির লাগতেছে, গা জ্বলতেছে, এরকম একটা অবস্থা। তো বর্তমান টেম্পারেচার, এখানকার বর্তমান টেম্পারেচার, না আমি যেটা ভাবছিলাম সেটা ভুল, এখানে দেখাচ্ছে 32, কিন্তু ফিলস লাইক দেখাচ্ছে 37। তো কাছাকাছি, মানে 32 হইলো, ফিলস লাইক হচ্ছে 37। এখন বাজে হচ্ছে সকাল 10টা 39। যখন দুপুর 12টা বাজবে তখন কি হবে একটু ভাবেন। মানে 11টা বাজে না এখন এই অবস্থা, যদি দুপুর হয়ে যায় 1টা 1:30টা 2টা এরকম বাজে, তখন তো আরও বেশি, মানে টেম্পারেচার আরও বাড়বে আর কি। তো যাই হোক, যেহেতু ঘুরতে আসছি তো ঘুরতেই হবে, রোদ থাকলেও কিছু করার নেই। তো আমি প্রায় 0 পয়েন্টের কাছাকাছি চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে তাঁবু করে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে খাবারের এক একটা হোটেল আর কি। এখানে দুপুরের খাবার থেকে শুরু করে সকালের নাস্তা, বিকালের নাস্তা, যাবতীয় সব কিছুই পাওয়া যায়। সামনে হচ্ছে আবার আমি দেখতে পাচ্ছি তাঁত মেলা, মানে কাপড় চোপড়। এখন 11টা বাজে না প্রায়, ইনশাল্লাহ দুপুরের দিকে চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে। তো এখানে অনেকগুলা খাবারের হোটেল, অনেকগুলা। তো এখন আমাকে একজন অফার করলো যে ভাই খাওয়া দাওয়া করে যান, বা যখন খাবেন তখন আইসেন। তো এখন খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া যখন করব তখন দেখা যাক। আমি উপরে একটা হোটেলে কথা বলছি, ওখানে খাইতে পারি, অথবা দেখি এটা পরে ভাবা যাবে। তো এখানে কাপড় চোপড়ের দোকান আছে, মেয়েদের কাপড় চোপড়, চাদর, জামা কাপড়, 3 পিস। এইদিকে আবার ছেলেরা গোসল করার জন্য শর্ট প্যান্ট আছে, 3/4 আছে, টি-শার্ট আছে। তারপরে এদিকে ওই উপজাতিদের কিছু জামা কাপড় দেখতে পাচ্ছি আমি। মামা আসসালামু আলাইকুম, আপনার এখানে কি এগুলো কি উপজাতিরা পরে? হ্যাঁ, এগুলো সবাই পরে, উপজাতি ড্রেস সবাই পরতে পারে। মানে ড্রেসগুলো তো উপজাতিদের, তাই তো? কোন মানে কোন জাতিদের এটা? এটা মণিপুরি। মণিপুরিদের। এগুলা কি চাদর নাকি এগুলো? 3 পিস, 1 পিস শাড়ি। আচ্ছা আচ্ছা। তো এদিকে ব্যাগের দোকান আছে, এখানে বিভিন্ন রকমের ব্যাগের কালেকশন আছে দেখতে পাচ্ছেন। তারপর এদিকে খাবারের আইটেম আছে, চকলেট, বাদাম, সাবান, তেঁতুল, মাথার টুপি, এরকম অনেক কিছুই আছে। তো এক এক দোকানে এক এক রকম আইটেম রাখার চেষ্টা করছি, তবে ম্যাক্সিমাম কমন যেটা মেয়েদের জামা কাপড়, চাদর, উপজাতিদের কিছু পোশাক, মাথার ক্যাপ, এগুলো হচ্ছে কমন। আমি একটা দোকান দেখতে পাচ্ছি বডি স্প্রে। এগুলা কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? ইন্ডিয়ান পণ্য। সবই সবই কিছু আছে বার্মার প্রোডাক্ট, যেমন আপনার ফেস পাউডারগুলো বার্মার প্রোডাক্ট আছে। এটাও আপনার না? এই দুইটাই আপনার? ও এগুলো চকলেট, সব চকলেট আইটেম আছে। আপনার চাপাতি আছে, সন্তাপড়ি আছে, বাদাম আছে, আচ্ছা ভালো আচার আছে, চাটনি আছে। আচ্ছা আমার যাওয়ার সময় দেখি, এখন নিব না, যাওয়ার সময় ইনশাল্লাহ দেখি। এই যে এখানে একটা ছেলেদের পোশাকের দোকান, এখানে লেখা আছে জাফলং মায়াবী ঝর্ণা আনন্দ ভ্রমণ 2024। খোলা, আর প্যাকেট করা কিছু আছে। এখানে দেখতে পাচ্ছি সাবান, তারপরে হচ্ছে চকলেটস, তেল, বডি স্প্রে, তারপরে সেন্ট যা আছে আর এগুলাই স্প্রেটে যা আছে, মানে পারফিউম টাইপের যা আছে এগুলা। তারপরে হচ্ছে
প্রায় কমন, সবগুলোতেই চকলেট, বডি স্প্রে পরে ভাইয়া, তো এরকম আইটেমসগুলোই আছে। তো দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না যে এত কিছু এখানে, এত বড় মার্কেট। এগুলো কি ভাই? মালা। আর এগুলো কি? ব্রেসলাইট। ব্রেসলাইট এগুলো ব্রেসলেট না? মালা কত করে? এক একটার এক এক প্রাইস নাকি? হ্যাঁ, এগুলো কিরকম প্রাইস? 120। 120। এগুলো এগুলো 60 টাকা ভাই, 60 টাকা। 60 টাকা। আর ব্রেসলেট কিরকম প্রাইস? ব্রেসলেট 60 টাকা একদম। এরকম না? তো যাওয়ার সময় নিতে হবে। আচ্ছা, ওরা পিছন থেকে বলতেছিল যে আপনি যে ভাই নিবেন কতটুকু বুঝছি। আসলে আমি যে কতটুকু নিব এটা আমি নিজেও জানি, আমার খুব একটা নেওয়ার ইচ্ছা নাই। আমি নিজে ঘুরে দেখতেছি, প্লাস আপনাদেরকে শেয়ার করতেছি। আমি এটা আগেও বলছি, এখনও বলতেছি যে আমি যেটা দেখবো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এত মানুষের সামনে ক্যামেরা অন করে কথা বলা আসলে সত্যি অনেক কঠিন। এটা যারা করছেন তারা জানেন, কারণ একটা বড় একটা কঠিন কাজ, এটা সহজ কাজ না। দেখলে অনেক সহজ মনে হয়, বাট এটা অনেক কঠিন একটা কাজ। তো এই কঠিন কাজটা আমি করতেছি এখন, কারণ জাফলংয়ে 0 পয়েন্টে প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর। এত রোদের ভিতরে এত মানুষ এখানে চলে আসছে, মানে এটা সত্যি মানুষ ঘোরার জন্য সত্যিই পাগল। রোদ, গ্রীষ্ম, বর্ষা, শীত কোনো কালেই সমস্যা হয় না, সব কালেই মানুষ ঘুরতে পারে। তো আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা গলি ঘুরে দেখানোর, প্রত্যেকটা গলিতেই দোকানপাট, মাঝখান দিয়ে হাঁটার রাস্তা, দুই পাশে হচ্ছে দোকান। অনেকে কেনাকাটা করতেছে, বাট আমার কেনাকাটা করার কোনো ইচ্ছা এখন নাই। তো যাওয়ার সময় দেখি আমিও কিছু নিতে পারি কিনা। একবারে হচ্ছে 0 পয়েন্টের যে এখানে যে নদীটা আছে, একবারে পাড়ে, পানির পাড়ে, ওইখানে চলে যাবো আমি। সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আপনাদেরকে সামনের দৃশ্যগুলো দেখাই। এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন মশলার আইটেমও পাওয়া যায়। এগুলো চা পাতা। কি ভাই এগুলা? চা পাতি বস্তা ভরা? এটা কি মোটা দানা, এটা চিকন দানা? মানে কোনটা কিরকম হয়? এটা 250 টাকা। আর এটা? এটা 300 টাকা। ওটা আরো? 80 টাকা। ও, এটা আরো গুঁড়া। এটা সবচেয়ে ভালো? এটা ভালো সব থেকে? লাগলে নিতে এটা কি পারেন। কেজি বলছো তুমি না? কেজি। কেজি এত দাম? আচ্ছা আচ্ছা। লাগলে নিতে পারেন, কমায় রাখবো। কেজি তো অনেক হয় না? এতগুলো হয়? সব পাক্কা। এখন তো হাঁটবো, আরো ঘুরবো, তো পরে দেখি ইনশাল্লাহ। এখানে বস্তা ভর্তি চা পাতা নিয়ে বসে আছে। এই যে এখানে আরেকটা দোকান আছে, এখানেও চা পাতা বিক্রি করতেছে বস্তা ভর্তি। চকলেটের দোকান, আচারের দোকান, আর ওই যে এখানে চাচাও বিক্রি করতেছে চা পাতা। রোদে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। এরকম যারা আছে সবারই অবস্থা খারাপ হচ্ছে, কিন্তু সবাই ঘুরতেছে, বাট আমার আর মন চাইতেছে না। আমার মন চাইতেছে যে এক জায়গায় ছায়ার মধ্যে বসে থাকে। তো জাফলংয়ের যে মেন আকর্ষণ, সেখানে আমি এখনো যাই নাই। তো আমি একটু সামনের দিকে যাই, প্রচুর মানুষ। তো মানুষের সামনে কথা বলতে লজ্জা লাগে, তো আমি একটু দ্রুত হাঁটি। আমি তো অনেক স্লো, সবসময় স্লো। ব্লগ করতেছি, ভিডিও করতেছি, এখনও আমি স্লো, আস্তে আস্তে হাঁটতেছি। দ্রুত যাই, দ্রুত গিয়ে দ্রুত ঘুরে চলে আসি, কারণ যে রোদ, এই রোদের মধ্যে টিকা যাইতেছে না। সান এখন আমার পিছনে, ক্যামেরায় লাইট এই জন্য একটু কম।
আমার একটু কালো দেখা যাচ্ছে, আবার এদিকে ঘুরলে দেখেন লাইট ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। এখন প্রায় নদীর পাশে চলে আসছি। নদীর নাম আমি জিজ্ঞেস করছিলাম, কি জানি বলছিল, ভুলে গেছি, মনে নেই। সামনে দেখেন কি পরিমাণ মানুষ, প্রচুর মানুষ। এত রোদের মধ্যে এত মানুষ, তারা তাদের মনে আনন্দে ঘুরতেছে। আর আমার মন চাইতেছে যে আমি এখান থেকে পালাই। এদিক দিয়ে অনেক মানুষ যাচ্ছে, আমি এদিক দিয়ে না, আমি এদিক দিয়ে নামবো। এখানে নৌকা রাখা আছে, নৌকা দিয়ে ঘোরা যায়। কাকা নৌকা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়? এখানে যাওয়া যায় খাসিয়াপল্লী, পানসুবরি বাগান, মায়াবী ঝর্ণা, 0.0 ব্রিজ।